ভয়, নিপীড়ন আর অন্যায়ের বিরুদ্ধে যে প্রত্যাশা নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় জানিয়েছিলাম, সেই বার্তা 2025-এর জুলাই এসে আমাদের মনে করিয়ে দেয়। মানুষ হার মানেনি, হারায়নি আশা। একথা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার মঈন খান। জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানে যে বার্তা দিয়ে গেল, সেমিনারে একথা বলেন তিনি। আমি একটু গণতন্ত্রের বিষয়টা একটু আমি যেভাবে বুঝি আমি খুলে বলি। আমি একটু আগে বলেছি যে এই দেশ সত্যিকার মালিক, এই দেশের সত্যিকার মালিক কিন্তু জনগণ। 18 কোটি মানুষ। মানে একজন বক্তা বলেছেন 9 কোটি মানুষের কথা। আমি বলবো 18 কোটি মানুষ বৃদ্ধ হয়ে গেলে তার যে দেশের অধিকার চলে যায়, এটা কিন্তু নয়। আমরা বৃদ্ধ হয়েছি, কিন্তু আমি এটা বলি যে নতুন প্রজন্ম যে আসবে, আমি একটু খুব স্পষ্ট উদাহরণ দিয়ে বলতে চাই। এই যে ঘরে ইলেকট্রিক লাইটগুলো জ্বলছে, এখানে যদি যে কন্ট্রোলিং সুইচটা আছে, আমি যদি সুইচটা টিপে দিই তাহলে কিন্তু বাতিগুলো সব নিভে যাবে না। আবার সুইচটা যদি টিপে দেই তাহলে কিন্তু এই বাতিগুলো চলে আসবে। সঠিক? কিন্তু একটি প্রজন্ম থেকে এই বিশ্বের যে সমাজ ব্যবস্থা, সেখানে একটি প্রজন্ম থেকে আরেকটি প্রজন্মতে যে রূপান্তর, সেই রূপান্তরটি কিন্তু ইলেকট্রিক সুইচের মতো নয়। তিনি বলেন, তবে প্রশ্ন থেকেই যায়, এই 1 বছরে কেন সৃষ্টি হলো নতুন নতুন সংকট? যদি সুষ্ঠু নির্বাচন হতো তবে এই সমস্যাগুলো জন্ম হতো না। কারণ গণতন্ত্র মানেই হলো 18 কোটি মানুষের মালিকানা। 18 কোটি মানুষ একসঙ্গে দেশ চালাতে পারে না। তাই জনগণই ভোট দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য 5 বছরের দায়িত্ব দেয়। একটি নির্বাচিত সরকারকে। যেমন স্কুল শিক্ষার্থীরা প্রতি বছরের পরীক্ষা দেয়, তেমন রাজনৈতিক দলগুলো 5 বছর পর পর নির্বাচনের মাধ্যমে জনতার পরীক্ষার মুখোমুখি হয়। এটা দায়িত্ব, এটা জবাবদিহি। কেউ বলতে পারে সময়ের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে প্রতি মুহূর্তে সংস্কার হচ্ছে এবং এই সংস্কার চলতেই থাকবে। কাজে আগে সংস্কার পরে নির্বাচন, এটা কোনো যুক্তির কথা হতে পারে না। একজন বক্তা বন্দোবস্তের কথা উল্লেখ করেছেন। দেখুন, এটা কোনো বন্দোবস্তের বিষয় নয়। বন্দোবস্ত শব্দটি যে কনটেক্সটে, যে কনোটেশন নিয়ে আমরা বলি, এখানে কোনো বন্দোবস্তের বিষয় না। বন্দোবস্তের কথা বললেই কিন্তু একটা সামন্ত প্রথা বা একটা রাজনৈতিক প্রথা, যেমন আমরা কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের কথা শুনছি। এখন যদি কেউ এই পুরনো শব্দ টেনে এনে এই আধুনিক যুগের বিশ্লেষণ করতে চায়, আমি তার সঙ্গে একমত হব। এখানে কোনো বন্দোবস্তের বিষয় নয়, এখানে মানুষের অধিকারের বিষয় নিয়ে আমরা কথা বলি। দেখুন, আরেকটু স্পষ্ট করে বলতে চাই, আমি বলেছি যে এই দেশের সত্যিকার মালিক হচ্ছে জনগণ। 18 কোটি মানুষ। 18 কোটি মানুষ তো দেশ পরিচালনা করতে পারে না। সেই কারণেই তো গণতান্ত্রিক প্রক্রিয়া একটা সিস্টেম তৈরি করা হয়েছে, অনেক চিন্তা ভাবনা করে, অনেক শত বছরের আলোচনা, এবং সেই কন্টিনিউয়াস প্রসেসের মধ্যেই কিন্তু আজকের এই রূপান্তর প্রক্রিয়া সম্পাদিত হতে হবে। যদি কেউ মনে করে থাকেন যে নতুন প্রজন্ম এসেছে, তারা ইলেকট্রিক সুইচের মতো সুইচ টিপার ফলশ্রুতিতে তারা এই দেশের সব কিছু তারা পরিচালনা করবেন, আর আরেক প্রজন্ম সুইচ টিপলে যেমন লাইট অফ হয়ে যায় সেভাবে তারা অন্তর্হিত হয়ে যাবেন, সেভাবে কিন্তু দুনিয়া চলে না। এবং এটা যারা বুঝতে পারে না, আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, তারা কিন্তু ব্যর্থ চিন্তা করছে এবং তারা মারাত্মক ভুল করছে। তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষের রক্তের ভেতরে রয়েছে একটি জাগ্রত স্বাধীনতার চেতনা, মুক্তির আকাঙ্ক্ষা। এদেশের মানুষ আপনাদের উপর যেমন আস্থা রেখেছে, আপনারাও সেই আস্থা ভাঙবেন না। কারণ একবার আস্থা হারালে নেতৃত্ব নয়, গোটা ব্যবস্থায় প্রশ্নের মুখে পড়ে। রিজভী রহমান, ভিওডি বাংলা, ঢাকা।